হ্যালো এভরিওয়ান, তো আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে শরীরটা একটু খারাপ ছিল, যে ভাইরাল ফিভারটাও চলছে, আমারও হয়েছিল। সেই হিসাবে ভিডিও এডিটিং থাকলেও ভয়েস ওভার সেইভাবে দিতে পারছিলাম না। তো এখন একটু শরীরটা ঠিক আছে, তো ভাবলাম যে যে ভিডিওগুলো একটু এডিটিং করা আছে সেগুলো একটু ভয়েস ওভার দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাক। তো সেই হিসাবে এটা অনেক দিন আগেই জানেন, প্রায় 2 মাস তো হয়েই গেছে আমি দেশ থেকে এসেছি, কিন্তু কিছু কিছু ভিডিও এখনও আমার কাছে আছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেমন এটা আমার বাপের বাড়ির ভিডিও। আমার বাপের বাড়িটা কীরকম বা আমি বাপের বাড়ি থেকে কোথায় গেছিলাম সেটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো এই দেখো আমার বাপের বাড়ির এলাকাটা আমি সেই দিন আমাদের ফ্ল্যাটের গ্যালারি থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে টালির চালের বাড়িগুলো দেখছেন না, এরকমই ঠিক আমাদের বাড়িগুলোও ছিল কিছু বছর আগে। এখন সেগুলোই ভেঙে সব ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে। আর সেদিন সকালবেলায় তাড়াতাড়ি উঠে একটু ফ্রেশ হয়ে গেছিলাম, তারপর মায়ের সঙ্গে গ্যালারিতে বসে গল্প করছিলাম। তারপরে দেখো সবার চান টান হয়ে যেতে আবার ভিডিও করা চালু করলাম, কিন্তু সবার হলো, আমার ছেলে এখনও ওঠেনি। আর এখানে বৌদি করছিল পুজো, যে সেটা ছিল বৃহস্পতিবার একটা, তো বৌদি পুজো করা চালু করে দিয়েছিল এখানে। তো যেহেতু বৃহস্পতিবার সব বাঙালিদেরই একটু টাইম লাগে পুজো করতে, সেমনি আমার বৌদিদেরও একটু টাইম লাগে। তো আমরা এখানে চলে যাব নাস্তা করতে। বৌদি যদিও খায়নি, কেন পুজো করছিল বলে। দাদা এখানে কচুরি ঘুগনি সব মাঙিয়ে দিয়েছিল আমাদের জন্য, তো আমরা নাস্তা করছিলাম। আর এই দেখো বৌদির মোটামুটি পুজো হয়ে গেছে, কত সুন্দর মন্দিরটা করে সাজিয়েছিল। তখনই বৌদিকে বললাম আগে পুজো করে নাও, তারপর আর একবার আমি ভিডিও করব। তো এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা, কত ভালো লাগছে দেখতে। আমাদের বৌদিরও গোপাল ঠাকুর আছে। তার এখানে আমরা আজকে যাব একটু লাঞ্চে। লাঞ্চে কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। আর আজকে আমরা পরে নিয়েছিলাম সবাই একটু হোয়াইট থিমের ওপরে। এই যে আমার দাদার মেয়ে যে টি শার্টটা পরেছে ওটা আগের দিনই আমরা বিগ বাজার থেকে কিনেছিলাম। আর এই যে আমার ছেলে সাদা সিম্পল, ও বেশি তামঝাম পছন্দ করে না। আর আমার দাদার ছোটো মেয়েটা পরেছিল লাল গেঞ্জি, যেটা ও নিয়েছিল আগের দিন। আর আমি আমার ছেলের একটা টি শার্ট পরেছিলাম আর জিন্স পরেছিলাম। আর এখানে দেখো আমার দাদার ছেলেকে ভাইয়ের সঙ্গে কত ভালোবাসা, ভাইকে চুল সেট করে দিচ্ছে ও। তো তারপর এখানে চলে এসেছি আমরা, মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে ও পরেছিল প্রথমে আমার দাদার ছেলের শার্ট, পরে এই গেঞ্জিটা ওকে আমি গিফট করেছিলাম। এই গেঞ্জিটা একটু স্টাইল করে ওকে পরাচ্ছিলাম। আর এই যে বৃষ্টি, আজ থেকে 2 মাস আগেও যা বৃষ্টির ঝামেলা, আর এখনও তাই বৃষ্টির ঝামেলা। তো দেখো এখানে বৃষ্টি, সেদিনও খুব ভালোই বৃষ্টি হচ্ছিল দেশেতে। আর এখনও দেখো গণেশ পুজোয় কত বৃষ্টি হয়েছে, সেরকমভাবে তো এনজয় করতেই পারিনি আমরা। আর এই দেখো বৃষ্টি মাথায় নিয়ে চললাম আমরা লাঞ্চ করতে। হ্যাঁ, আমরা যাব গঙ্গার ওপারে। আমাদের বাপের বাড়িটা গঙ্গার এপারে, মানে হাওড়ায়। আর আমরা যাব গঙ্গার ওপারে কলকাতায়। আমরা যাচ্ছি হাতিবাগানে, আমরা যাচ্ছি ভূতের রাজা দিল বরের যে বাঙালি রেস্টুরেন্ট আছে না, সেখানে লাঞ্চ করতে যাচ্ছি। অনেক নাম শুনেছি, অনেক মানে ইউটিউবার, অনেক ব্লগারের ব্লগে দেখেছি আমরা, কিন্তু কোনো দিনই সেরকম সুযোগ হয়ে ওঠেনি যে খেতে যাব। তো সেই হিসাবে আজকে প্ল্যান করেছিলাম যে আমি আমার দাদার মেয়ে আর বাচ্চাগুলোকে নিয়ে আমরা লাঞ্চ করব। যদিও বৌদি খুব একটা বেরোয় না, বা বৌদি বৃহস্পতিবার বলে আর লাঞ্চ করতে গেল না আমাদের সঙ্গে। আর আমি পরের দিনই আমাকে চলে যেতে হবে, সেই হিসাবে বৌদি আর যায়নি আমার সঙ্গে, আর মাও ঘরে আছে। তো আমরাই সব বাচ্চা কটাকে নিয়ে আমরা গেছিলাম লাঞ্চ করতে। তো আমাদের ওখান থেকে স্টিমারে করে গিয়ে ওপারে যেতে হয়। তো সেই স্টিমার ঘাটেই চলে এসেছি। দেখো আমাদের স্টিমার ঘাটটাও তোমাদের দেখিয়ে নিলাম। এটা আমাদের বাদাঘাট স্টিমার ঘাট। তার এখানে দেখো স্টিমারে বসে পড়েছি টিকিট কেটে। আর এই একটা আন্টির সঙ্গে দেখা হয়েছিল, যেটা আমাদের খুব কাছের এই কাকিমাটা। এই কাকিমার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, তো ওনার সঙ্গেই গল্প করছিলাম। এর একটা ছোট্ট
ছোট্ট ফটো ক্যাপশান দিয়ে আমি আমার প্রোফাইলে ঢেলেছিলাম যে এই কাকিমাটার সঙ্গে আমার কীরকম সম্পর্ক বা কী সূত্রে আমাদের এত ভালো সম্পর্ক। আর এখানে গঙ্গাটা দেখো একদম থই থই করছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল আগের দিন থেকেই, তো একদম জলে একদম পূর্ণ হয়ে আছে। তো চলো সবাই মিলে মা গঙ্গাকে একবার স্মরণ করে প্রণাম করে নিই তোমাদের সঙ্গে, আমার সঙ্গে তোমরাও একটু মা গঙ্গাকে প্রণাম করে নিও। আর এইখানে একটু হাওড়া ব্রিজটাও আমি দেখিয়ে নিয়েছি তোমাদেরকে। তো চলো চলে এসেছি আমরা স্টিমারে করে কলকাতাতে। এরপর আমরা এখান থেকেই অটো ধরবো। তো সেই হিসাবেই অটো স্ট্যান্ডে যাচ্ছি। অটো স্ট্যান্ডে গিয়ে শুধু অটো করে, মানে অটোতে নেবে না তোমরা যদি বলো যে ভূতের রাজা দিল বর যাব, হাতিবাগান আসতে হবে। হাতিবাগানের যে ওখানে অনেক জায়গায় ভূতের রাজা বর দিল ব্রাঞ্চ আছে, তো আমরা হাতিবাগানটাই গেছিলাম। হাতিবাগানটা ব্রাঞ্চটাই নতুন খুলেছে, একদম বৈশাখ মাসেই ওপেন হয়েছে। তো সেই হিসাবে এটা কাছাকাছি পড়ছে বলে আমরা এটাতেই গেছিলাম। তো দেখো বাইরে থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম যে রেস্টুরেন্টটা কীরকম, ভালো করে দেখে নাও। যদিও এর ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা একই রকম হয় ভূতের রাজা দিল বরের, বাইরে থেকে একই রকম লাগে আর ভেতর থেকেও ওদের সব ব্রাঞ্চের একই রকম ওরা বানায়। তো এই দেখো আমরা এখানে তো ফটো নেওয়া বন্ধই হচ্ছে না, কত ফটো তুলেছি। কিছু ফটো তো এখনও মনে হচ্ছে আমি ছাড়িনি, এরকম হয়ে আছে। তো এই দেখে না কত সুন্দর অ্যাম্বিশনটা, আর ভেতরটা তো আরও সুন্দর। বাইরেটা পরে এসে তোমাদের দেখাবো। তো চলো এখন ভেতরে ঢোকা যাক, দেখি ভেতরটা কীরকম। তো দেখো ভেতরটা কত সুন্দর, দেখো ওয়াও, আমার তো খুবই ভালো লেগেছিলো, মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে এসে গেছি এরকম মনে হচ্ছিল। সরি একটু ডিস্টার্ব হচ্ছে, গলাটা এখনও একটু সেই হিসাবে একটু ভয়েস ওভার দিতেও প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো দেখো কত সুন্দর লাগছে ভেতরটা। এরপর আমরা বসে গেছি অর্ডার দিতে। এখানে সিস্টেমটা একটু অন্য রকম। এখানে যদিও যে আমরা জানি ভূতের রাজা বর দিল যে সত্যজিৎ রায়ের ফিল্মটা আছে, তারই ক্যারেক্টারিস্ট সব এখানে থালি পাওয়া যায়, যেমন বাঘা আর গোপী বাঘা এদের থালা আমরা নিয়েছিলাম। আর এখানে কিন্তু যে গোপী বাঘার থালাটা তোমরা শেয়ার করে খেতে পারো, আর আনলিমিটেড থালিও আছে, কিন্তু সেটা তোমরা শেয়ার করতে পারবে না কারোর সঙ্গে। তো সেই হিসাবে আমরা একটা গোপীর থালা আর একটা বাঘার থালা অর্ডার দিয়েছিলাম। হিউজ কিছু ডিফারেন্স ছিল না দুটোর মধ্যে, খালি একটাতে মাটন ছিল আর একটাতে চিকেন ছিল, আর কিছু মাছের একটু চেঞ্জেস ছিল ব্যাস। আর সেরকম কিছু চেঞ্জেস আমার দেখা যায়নি। এটা ভালোই অ্যামাউন্ট ছিল এগুলোর, কমসে কম তোমার 1800 থেকে স্টার্ট হচ্ছে এদের থালি এরকম। কিন্তু সত্যি বলতে খাবারগুলো যে এত ভালো ছিল না, বিশ্বাস করো, মানে চিন্তার বাইরে এত সুন্দর খাবার ছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো আমাদের। আর খাবার দিতে আসার আগে যেমন আমরা ফিল্মে দেখেছি না তালি মারতে হয়, তো তালি মারলে তবেই কিন্তু ওরা থালিটা দেবে, নাহলে কিন্তু ধরে থাকে ওরা। তো এখানে দেখো না আমার ছেলেকে সাজিয়ে দিয়েছি আমরা ফটো তোলার জন্যে। আর আমার দাদার ছেলেও তো কিছুই খায় না, যেহেতু ও বেশি নিরামিষ ভালোবাসে, তো শুক্তো আলু ভাজার ডাল দিয়েই ভাত খেয়েছে, ও কোনো রকম ননভেজ খেতে চায় না। এটা অন্য কোনো ভিডিওতে তোমাদের বলা হয়নি, সেই জন্যে বলে দিলাম। ও কিন্তু খুব একটা ননভেজ, ডিমটাই মনে একটু ভালো খায়, বাকি মাটন আর চিকেন আর মাছ খুব একটা খায় না, প্রায় খায় না ও। তো এখানেও তাই করেছে, ও কিছু খায়নি, ও শুধু শুক্তো ডাল ভাত আলু ভাজা দিয়ে খেয়েছে। তো সেই হিসাবে আমরা বেশি থালি অর্ডার করিনি, কেন অনেকটাই পরিমাণ এখানে আছে। তো আমি আমার দাদার বড় মেয়ে ছোটো মেয়ে আর আমার ছেলে দুটো থালি আমরা অর্ডার করেছি, যে এটা আমরা মানে ভাগ করে খেতে পারবো। কিন্তু তুমি যদি আনলিমিটেড থালি অর্ডার করো তাহলে কিন্তু সেটা ভাগ করে খেতে পারবে না, তোমাকে একাই খেতে হবে। আর আমরা এখানে পরে একটা এক্সট্রা ভাতও অর্ডার দিয়েছিলাম, ওটাই আমাদের হয়ে গেছে। কেন অনেক রকমের এখানে তরকারি থাকে, যেমন পাবদা মাছ আছে, চিকেন আছে, মাটন আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, কচু দিয়ে লতির শাক আছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে, ডাল আছে, অনেক রকমের এখানে খাবার আছে, মানে শেষই করতে পারছিলাম না আমরা সবাই মিলেও। পাঁপড়ও দেবে তোমাকে। তো আমরা এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি, এত সুন্দর খেতে, মানে
চিন্তার বাইরে। শুক্তোও ছিল, চাটনি ছিল, রসগোল্লাও দিয়েছিল ওরা, মিষ্টির মধ্যে রসগোল্লা ছিল। তো খুব ভালো লাগছে এখন যখন দেখছি, ভয়েস ওভার দিচ্ছি, তো জিভে জল আসছে আর মনে পড়ে যাচ্ছে ওর টেস্টটা। আমার ভিডিও যারা যারা দেখছো, আমার মনে হয় যদি কলকাতা থেকে হয় বা বাঙালি হয়, তারা কিন্তু একবার হলেও ভূতের রাজা দিল বরে গিয়ে রেস্টুরেন্টে একবার গিয়ে খেয়ে আসতে পারো, খুবই ভালো লাগবে। একটু এক্সপেন্সিভ আমাদের মধ্যবিত্ত লোকের জন্য, কিন্তু সত্যি বলছে একবার তো এক্সপিরিয়েন্স করাই যায়, কি তা না? এই দেখো কি সুন্দর, ওরা কিন্তু পানটাও আমাদের একটা বাক্সর মধ্যে দিয়েছিলে, সেটাও আমরা ভিডিও করেছি। দেখো কত সুন্দর, লাস্টে পানও দেবে। এটা যদিও মিষ্টি পান ছিল, তো পানটাও খুব টেস্টি ছিল। আর সেটা নিয়ে ফটো তুলছিলাম আমরা, এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। খুব সুন্দর একটা মধ্যাহ্ন ভোজন আমরা করলাম, দুপুরবেলাটা খুব সুন্দর আমাদের কাটলো। তো এই দেখো এখানে ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমটাও কিন্তু খুব ভালো ছিল এখানে, মানে এত সুন্দর ওয়াশরুম ছিল, খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার। আর ওদের ব্যবহার কিন্তু খুবই ভালো, খুবই মানে খুবই ভালো। কোনো রকম মানে নয় যে কে কোথা থেকে এসে, সবাইকে একই রকম ওরা ট্রিট করে। তো বাইরে একটা ছোট্ট ব্যালকানি গোছেরও ছিল, যেখানে বাগান করা ছিল, ছোট্ট ছাদ বাগানের মতো। সেখানে আমরা গেছিলাম ফটো তুলতে। যদি দেখো তো আমার প্রোফাইলে ফটোগুলো আছে, একবার দেখে নিতে পারো। আর এখানে দেখো কত সুন্দর ছাদ বাগানটাকে ওরা সাজিয়ে রেখেছে, এত সুন্দর। সত্যি রেস্টুরেন্টটা একদম মন ভরে যাচ্ছে, মানে এলে আর তোমার যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর। তো এখানে লিফটেরও ব্যবস্থা আছে, যদি আমরা সিঁড়ি দিয়ে গেছিলাম। এটার নিচের ওয়াশরুমটা তোমাদের দেখালাম, ওপরের ওয়াশরুমটাও, ওপরেও ওয়াশরুম আছে একটা, আর এটা নিচের ওয়াশরুম। তো চলো আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি এবার ঘরে যাওয়ার জন্য। ওখানে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা আরামসে কেটে যাবে। আর এখানে তো প্রচুর ছবি তোলার জায়গা আছে, তোমরা অনেক ছবি তুলতে পারো এখানে। তো একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে ঘরে যাচ্ছি, খুবই ভালো লাগছে যে এরকম একটা সুন্দর দুপুর এখানে আমরা কাটাতে পারলাম। তো এবার বাইরেটাও তোমাদের দেখিয়ে নিলাম, দেখো কত সুন্দর কলকাতার বাইরেটা। আর এই দেখো সামনে পুজো আসছে, তো সামনে পুজোতে তোমরা দুপুরবেলায় সপ্তমী, অষ্টমী, নবমীর মধ্যে আমার তো মনে হয় নবমীটা বেস্ট হবে, যদি তোমরা ভূতের রাজায় গিয়ে মধ্যাহ্ন ভোজনটা করতে পারো ঠাকুর দেখতে বেরিয়ে। তো সত্যি আমার খুব ভালো এক্সপিরিয়েন্স আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভূতের রাজা দিল বরকেও বলতে চাই, কে এত সুন্দর আমাদের সঙ্গে ট্রিট করার জন্য আর ব্যবহার করার জন্য। আর এখানে চলে এসেছি আমরা হাতিবাগানে একটু আধটু শপিং করার জন্য, যদিও আমার কিছু নেওয়ার ছিল না, আমার দাদার ছোটো মেয়েটা একটা চশমা নেওয়ার ছিল, সানগ্লাস, তো সেটাই নিয়েছিলাম। তারই মধ্যে চলে এলো বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা পরে এতই জোরে পড়ছিল যে আমরা আর কোনো রকমভাবেই কিছুই শপিং করতে পারছি না, বা দোকানদাররাও সেরকমভাবে দেখাচ্ছে না, সব বন্ধ করে দিচ্ছিল। খুব জোরেই পরে বৃষ্টিটা চলে এসেছিলো, তো আমরা ভাবলাম ঘরে চলে যাওয়াই ঠিক। তো অটো ধরে নিয়েছিলাম, কেন এরপর আমার দাদার বড় মাকে যেতে হবে ড্রয়িং শেখাতে, ওরও বিকেলবেলায় ক্লাস আছে, মানে সন্ধেবেলায়। তো সেই হিসাবে দেখো কত জোরে বৃষ্টিটা পড়ছে। আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে, এখান থেকে আবার লঞ্চে করে আমরা চলে যাব বাড়ি। দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টিটা এসছে, তো দাঁড়াবার সেরকম কিছু মানে এই নেই কে দাঁড়াবো একটু, বৃষ্টিটা থামেনি, আমরা ওয়েট করেছিলাম কিন্তু থামেনি। আবার তোমাদের একবার হাওড়া ব্রিজটা দেখিয়ে নিচ্ছি, এখানে কত সুন্দর সিনটা দেখো, এখনও মিস করি যেন, দেখছি ছবিগুলো, ভালোই লাগছে যে আমাদের কলকাতা শহরটা কত সুন্দর। আমার সঙ্গে তোমরা হাওড়া ব্রিজটা একবার দেখে নাও। তো চলো এইভাবে আমাদের দিনটা কাটলো আজকে। তো সন্ধেবেলায় দেখা যাক, যদি বৃষ্টি থামে তো একটু নামার ইচ্ছা আছে। আমার তো মনে হচ্ছে না, দেখো কত মেঘলা করে আছে আজকে, আর সারাদিন বৃষ্টি থামবে বলে। তো যদি থামে আবার অন্য কোথাও যাব, তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসার অনেক অনেক দরকার। আমি চেষ্টা করব যে তোমাদের নানা রকম ভিডিও ব্লগ দেওয়ার জন্য, কিন্তু আগে শরীর, সংসার,
ছেলে স্বামী সবাইকে রেখে মাথায় রেখে ভিডিও আর ব্লগ করা যায়। তো সেই হিসাবে ক্ষমা করে দিও, মাঝে মাঝেই আমাদের অনেকটা করে গ্যাপ পড়ে যায়। তো তোমাদের ভালোবাসার যেন তার জন্য কোনো কমতি না হয়। চলো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও। আমার বাপের বাড়িটা যদি ভালো লেগে তাহলে আমাকে প্লিজ লাইক করে দিও। বাই বাই, থ্যাংক ইউ।